হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে যে সকল শেয়ারের পি রেশিও 6 এর নিচে সেই সকল শেয়ার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা রাখি আপনারা জানেন যে যেখানে পি রেশিও কম সেখানে ইনভেস্টমেন্ট করাটা অনেক সেফের একটা কাজ। তাই আপনাদের সেই তথ্যটা তুলে ধরার জন্যই আমি ভিডিওটি মেক করতে যাচ্ছি। তো আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এবং একটি কথা বলে রাখি যে এইখানে হচ্ছে যে কোনো স্টকে আপনার বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। তো আমরা জানি যে স্টক মার্কেটের ম্যাক্সিমামই হচ্ছে ব্যাংক সেক্টরে শেয়ারের আপনার পি রেশিও কম, এবং এইখানে যদি টপ 6 জন ধরি যে যাদের পি রেশিও 6 এর ভিতরে, তার মধ্যে হচ্ছে যে ব্যাংক সেক্টরই ম্যাক্সিমাম শেয়ার। তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রথম যদি ধরি তাহলে হচ্ছে গিয়ে আপনার মার্কেন্টাইল ব্যাংক। তাদের পি রেশিও অলমোস্ট 3.77। তার মানে বোঝা যাচ্ছে যে এবার তাদের হচ্ছে যে ডিভিডেন্ড ইল্ডও আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো একটা পরিমাণ আসতে পারে, সম্ভাবনা বেশি। এবং ইপিএসও কিন্তু তাদের বেশ ভালো অবস্থানে আছে, অলরেডি 3.38, যেটা ব্যাংকিং এর মানে ক্ষেত্রে অনেক একটা বড় বিষয়, কারণ তাদের অনেক প্রায় 100 কোটির মতন শেয়ার আছে। তো এইখানে বোঝাই যাচ্ছে। এরপরেই যদি আমরা আসি ব্যাংক সেক্টরে অন্য আরেকটি শেয়ার, সেটি হচ্ছে যে জাস্ট রিসেন্ট স্টক মার্কেটে লিস্টেড হয়েছে, সেটি হচ্ছে যে ইউনিয়ন ব্যাংক। তাদের হচ্ছে পি রেশিও 4.37। এই ডাটাগুলো সবগুলোই হচ্ছে আপনার 24 তারিখের ট্রেডের পরে। এরপরে যদি আমরা ধরি তাহলে হচ্ছে যে সেটি হচ্ছে ওয়ান ব্যাংক। ওয়ান ব্যাংক খুব ভালো একটা অবস্থানে আছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের 5.95, এবং এই স্টকটির আমরা যদি দেখি যে বেশ কিছু মাস আগে তাদের যে হাইপটা হয়েছিল সেখান থেকে ঘুরে আবার একটা ভালো একটা দরের কাছাকাছি চলে এসেছে। এরপরে আমরা যদি খেয়াল করি সেটি হচ্ছে যে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংকের পি রেশিওটা 4.52, খুবই একটা ভালো অবস্থানে আছে, এবং তাদের ইপিএসও বেশ গ্রো করেছে, এবং ডিভিডেন্ড ইল্ডও কিন্তু বেশ ভালো, 9 পয়েন্টের উপরে। তাদের এইখানে দেখা যাচ্ছে যে অলরেডি ইপিএস কিন্তু 3.87, খুবই ভালো একটা গ্রোথ হয়েছে ইপিএস এর দিক থেকে। এরপরে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে যে পূবালী ব্যাংক। তাদের হচ্ছে 4.63, এবং তাদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইপিএস খুবই ভালো, 4.52-তে আছে। তো আশা করা যাচ্ছে যে এবছর ভালো একটা তারা ডিভিডেন্ড দেওয়ার মতন ক্ষমতাটা রাখে। তো পূবালীর পরে আমরা দেখব যে হচ্ছে যে আমাদের আরেকটি ব্যাংক আছে, সেটি হচ্ছে যে প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকও কিন্তু এবছর ভালো একটা গ্রো করেছে। তো তাদের হচ্ছে গিয়ে 5.04, 6 এর ভিতরে আছে, এবং গত বছর কিন্তু তাদের ডিভিডেন্ড ইল্ড খুবই ভালো ছিল, 11.36, যেটি অবাক করার মতন একটা। কারণ অন্যান্য সেক্টরে এরকম আমরা কিন্তু ডিভিডেন্ড দেখতে পারি না, যেটা ব্যাংক সেক্টরে থাকে, কারণ কম দরে আপনার অনেক ভালো একটা দেখা যায়, ডিভিডেন্ড ইল্ড পাওয়া যায়। এরপরে হচ্ছে গিয়ে এনসিসি ব্যাংক, এবং তাদের হচ্ছে যে 5.59। তো এই ছিল যে মানে 6-এর কোঠার ভিতরে যেগুলো স্টকে তাদের আমরা তুলে ধরলাম যে 6-এর ভিতরে যে যাদের মানে পি রেশিওটা তাদের। তো এরাই হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে মানে স্টক মার্কেটে বর্তমানের আপনার সবচেয়ে কম লোয়েস্ট পি রেশিওর মধ্যে আছে, এবং এই 7টা কোম্পানি বছর শেষে ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে নিঃসন্দেহে। এবং
আহ, যেটাই হোক, এটা জাস্ট আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। এখানে কোনো বাই সেল নির্দেশনা না, যাতে আপনাদের বিনিয়োগ করতে কিংবা ডিসিশন নিতে অনেক উপকৃত হয়। এখান থেকে দেখা যাবে যে আহ, মানে কি বলবো, প্রাইস কিন্তু অনেক সময় ফ্যাক্ট না। দেখা যাবে যে একটু 5-10 টাকার স্টকেও দেখা যাচ্ছে আপনাকে ডিভিডেন্ড ইল্ড ভালো দিচ্ছে, আবার দেখা যাবে যে অনেক কম প্রাইসের স্টকটি আপনাকে ভালো ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, তার ডিভিডেন্ড ইল্ড বেশি। তো এটা ডিপেন্ড করে কখন কোম্পানি ভালো কিছু ডিক্লারেশন দিচ্ছে। তো এটা টোটালি ডিসিশন যে আপনি কোনটা বাই করবেন কিংবা কোনটা সেল করবেন, এটা নিজের উপরে। এখানে কোনো স্টকই আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য নয়। তো আশা রাখি এ থেকে উপকৃত হলেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।